আজ 31 জানুয়ারি। আজ ওদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। ওদের স্পোর্টস আয়োজিত হয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। যাওয়ার পরই আমরা দেখলাম আদার্স ক্লাসগুলোর বিভিন্ন স্পোর্টস চলছে তখন, ওয়ান বাই ওয়ান বিভিন্ন জায়গায় ক্লাস অনুযায়ী সমস্ত বাচ্চাদের, তারপর উঁচু ক্লাস যারা ছিল সেই সব স্টুডেন্টসদেরও বিভিন্ন জায়গায় খেলাধুলা চলছে। ওদের স্পোর্টস টাইমিং ছিল 11 AM। তো সেই টাইমেই ওরা ওদেরকে নিয়ে নেয় ফিল্ডের মধ্যে। সোনাইদের ছিল বল রেস। আর ম্যামরা ভীষণই সুন্দরভাবে সমস্তটা পরিচালনা করছিলেন। বেল গাছ দেখছো না, বেল হয়ে আছে। না না শোনা, নাড়াতে হবে না তোমাকে। চলো। স্পোর্টস শেষে আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরের মধ্যেই বাচ্চাদের এনজয়মেন্টের জন্য কিছুটা সময় কাটাতে। হ্যাঁ, সরোবরের মধ্যেই একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য। কই কই হোয়াইট কালার, হোয়াইট আর পিঙ্ক। আমরা এই পার্কটা এসেছিলাম, কিন্তু এসেই দেখি যে এখানে বন্ধ ছিল, আর 3টের সময় খুলবে। আজ বিদ্যার আরাধ্যা দেবী মা সরস্বতীর পূজা। আমরা গিয়েছিলাম ওদের স্কুলে।
পঞ্চমী তিথির পরের দিন অর্থাৎ ষষ্ঠী তিথিতে আমাদের একটা রীতি আছে, গোটা ষষ্ঠী। ষষ্ঠী রীতি কম বেশি সবাইরই থাকে এবং অবশ্যই ধরন আলাদা হয় কোনো কোনো বাড়িতে। শ্বশুরবাড়িতে এসেই আমি এই রীতিটা দেখি এখানের। আবার আমার বাবার বাড়িতে এই ষষ্ঠীটা একটু আলাদাভাবে হয়। ওখানে আগের দিন সমস্ত রান্নাটা করে নেওয়া হতো, মানে সরস্বতী পূজার দিন রান্নাটা করে নেওয়া হতো। একটা তরকারি হতো সমস্ত গোটা গোটা সবজি দিয়ে। আর এখানে একটু আলাদা, এখানে ষষ্ঠীর দিনই রান্না হয় সকালবেলা, সমস্ত সেদ্ধ রান্না হয়, সরকম সবজি সেদ্ধ। দাও, বসো নিচে বসো। এটা আমার মা, তাই তো? মা হাওয়া দিচ্ছে আমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ বলো। আর সেটা দই দিয়ে খেতে হয়, দই সন্দক লবণ দিয়ে খেতে হয়। আর খাওয়ার সময় ছেলেমেয়েরা হাওয়া দেবে, এটাই এখানকার রীতি।